প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত দেখে আসছেন মাই ফন্ট মানে পিক্সেলল্যাবে স্টাইলিস্ট বাংলা ফন্ট বা স্টাইলিস্ট ইংলিশ ফন্ট যে ফন্টটি বলেন কিভাবে আপনি অ্যাড করবেন সেটার টিউটোরিয়াল হবে আজকে। দেখুন এখান থেকে স্টাইল টিউটোরিয়ালগুলো মানে মাই ফন্টের যে ফন্টগুলো রয়েছে সেগুলো আমি একের পর এক দেখালাম। এখন আমরা সরাসরি কাজে চলে যাব। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে কিন্তু। এখন আমরা ফার্স্ট অফ অল যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে, গুগলেও আপনি যেতে পারেন। আপনি সার্চ বারে টাচ করুন, টাচ করে এখান থেকে আপনাকে সার্চ দিতে হবে বাংলা ফ্রি ফন্ট বা বাংলা স্টাইল ফ্রি ফন্ট, যে কোনো একটা লিখে সার্চ দিলে আপনি ওয়েবসাইটটা দিয়ে দিবে। অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এখান থেকে আমরা লিপিঘর থেকে ফন্টগুলো ইউজ করব। লিপিঘর ওয়েবসাইটে আমরা একটি টাচ করব। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে থাকবেন। এখান থেকে আমরা ফ্রি ফন্টটি ইউজ করব। ফ্রি ফন্টের উপর একটি টাচ করব। আমরা প্রিমিয়াম ইউজ করতে পারবো না, কারণ আমাদের টাকা খরচ করে ফন্ট ইউজ করব না। দেন এখান থেকে ফ্রি যে ফন্টগুলো আছে দেখুন, এইগুলো আপনি ফ্রি পাবেন, অনেক ফ্রি ফন্ট পাবেন। এর মধ্যে থেকে যদি আপনি বেছে নেন অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন। এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে জিপ থেকে আনজিপ করে নিতে হবে। দেখুন 16 নম্বরে গিয়ে দেখলাম এখানে টিক চিহ্নতে যদি টাচ করুন তাহলে কিন্তু আরও চলে আসবে। দেন আমরা 1 নাম্বার থেকে একটি ডাউনলোড করব। একটি ডাউনলোড করে অ্যাড করে দেখাবো। আমি এটা ডাউনলোড করব। দেখুন নিচে ডাউনলোড লেখা আছে, রেড কালারের একটি অপশন, তার উপরে একটি টাচ করুন। এখন এমন ইন্টারফেস আসবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামুন। নিচের দিকে নেমে দেখুন আবারও ডাউনলোড লেখা আছে রেড কালার, এর উপর একটি টাচ করুন। তারপর এখানে আপনি ফাঁকা ঘরে একটি টাচ করে দিন। তারপরে ডাউনলোডের উপর একটি টাচ করুন। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা 3 ডটে একটি টাচ করব। টাচ করে ফন্টের ডাউনলোডে টাচ করে এখান থেকে ফন্টের নামটা দেখব। দেখুন আমরা ফন্টের নামটা দেখে নিলাম, কারণ আমাদের যদি গ্যালারিতে গিয়ে যদি আমাদের প্রবলেমে পড়তে হয় সেজন্য। এখন আপনাদেরকে আরেকটি অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা আমি অ্যাপস ডিটেলসে গিয়ে দেখাই। আপনি সার্চ দিয়ে গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু অ্যাপসটা আমি দেখিয়ে দিই। দেখুন অ্যাপস ডিটেলসে গিয়ে এখান থেকে অ্যাপসটি 𝐓𝐚𝐠𝐬 রিসিভার এই অ্যাপসটা অবশ্যই আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিব। এটা আপনি গুগল প্লে স্টোরেতে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। এখান থেকে ওপেন করার পর এখান থেকে ডাউনলোড অপশানে আপনাকে একটি টাচ করতে হবে। এর উপর আপনি অ্যাপসে ঢুকলে আপনার ফাইল ম্যানেজার মানে আপনার ফোন মেমোরি বা মেমোরিতে যা থাকবে সব এখানে শো করবে। এখান থেকে দেখুন আপনি ডাউনলোডে একটি টাচ করে আপনি ফন্টটা খুঁজে বের করুন। আপনি কোন ফন্টটা ডাউনলোড করলেন, নামটা কিন্তু দেখে আসছেন। যেহেতু প্রথমে আমাদের পি ছিল সেহেতু শেষের দিকে থাকবে। আমি ফন্টটা শেষের দিকে গিয়ে একটু খুঁজে বের করি, আপনি খুঁজে বের করে নেবেন। দেখুন আমাদের ফন্টটা কিন্তু পাওয়া গেছে। এখন ফন্টের যে ফন্টটা ডাউনলোড করছেন তার উপর একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে এক্সিট হেয়ার উপর থেকে ভিউয়ের নিচে যে এক্সিট হেয়ার নামে একটি অপশন আছে, এর উপরে একটি টাচ করে দিন। টাচ করে এখান থেকে ফাঁকা যে ঘরটা আসবে এই ঘরের উপরে একটি টাচ করে দিয়ে এখান থেকে রিভিউতে একটি টাচ করে দিন। দেন আপনার কাজ শেষ। এখন আপনি পিক্সেলল্যাব অ্যাপসে যাবেন, যেটা অ্যাড করতে হবে। এখনও কিন্তু আমরা ফন্টটা পাবো না। দেন পিক্সেলল্যাব অ্যাপসে অলরেডি আমার নামটা লিখে রাখছি। লিখে রাখার পর এখান থেকে আবার এবি ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে দেখুন একটি রেড কালারের ঘর দিয়ে দিয়েছে, এর উপরে একটি টাচ করুন। তারপর এখান থেকে দেখুন এই প্লাস আইকনে একটি টাচ করুন। এখান থেকে ডাউনলোড অপশনে আপনাকে টাচ করতে হবে। আপনার মেমোরির সব ফোল্ডারগুলো এখানে আসবে। ডাউনলোডে টাচ করার পর এখান থেকে আপনি যে ফন্টটা ডাউনলোড করলেন শুধুমাত্র ফন্টগুলো আসবে, বা সব আসলেও সমস্যা নেই। যে ফন্টটা ডাউনলোড করেছেন সে ফন্টটা সিলেক্ট করুন। আমি কিন্তু খুঁজে পেলাম না, বাট আমাদের এটা হয়েছে না। আবারও আমি সেম প্রসেসে আবার অ্যাপসে গিয়ে আবারও এক্সিট হেয়ার মারলাম। দেন এবার কিন্তু আসবে। আবারও এবি ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে এখান থেকে এই প্লাস আইকনে টাচ করে আমাদেরকে আবার ফন্টটা অ্যাড করার জন্য যাই। দেখুন আমাদের এখন কিন্তু ফন্টটা চলে আসছে। দেন আপনি যদি প্রথমবার প্রবলেম হয় সেকেন্ড টাইম আবার করবেন, যদি তাও প্রবলেম হয় আবার করবেন। অবশ্যই আপনার এক্সিট হেয়ারে মানে আপনার যদি আনজিপে প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে আসবে না। দেখুন আমাদের ফন্টটা কিন্তু এখন এখানে আনজিপ হয়ে গেছে। ফন্টের যে ফন্টটা ডাউনলোড করলাম এর উপর টাচ করে ইউনিক আমরা ইউজ করব। ইউনিক দুইটা সিলেক্ট করলাম। এখান থেকে নিচের দিকে অ্যাড সিলেক্টেডের উপর টাচ করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে।
দেন বাকি যে দুইটা আছে ওই দুইটা কিন্তু আপনার স্টাইলিস্ট লেখা হবে না। দেন এখন মাই ফন্টে গিয়ে আমরা হচ্ছে যে ফন্টটা ডাউনলোড করলাম সেটা আমরা ইউজ করব। দেখুন 3 নম্বরে সেই ফন্টটা এসে রয়েছে। আমরা উপরে যে ইটালিয়ান যে ফন্টটা ছিল সেটা ডিলিট করে দিলাম, সেম ফন্ট কিন্তু ইটালিয়ান স্টাইল হবে। দেখুন আমাদের ফন্টটা কিন্তু সাকসেস হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।